السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. القرآن. وقال تعالى: إن الدين عند الله الإسلام إلى آخر الآية. যাবতীয় প্রশংসার সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি তার অশেষ মেহেরবানিতে বিবেক, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা বিকাশের মাধ্যম হিসেবে আধুনিক যন্ত্র আমাদের জন্য সহজ সাধ্য করে দিয়েছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরুদ ও সালাম সমস্ত নবী ও রসুলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা বিশেষ একটি লাইভ কনফারেন্স বা বিশেষ একটি আলোচনায় আমরা আজকে অংশগ্রহণ করতে চলেছি। যেখান থেকে আজকে আমাদের এই লাইভে অংশগ্রহণ করছেন, পাশাপাশি মিডিয়ার মাধ্যমে যারা আজকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন, যুক্ত হবেন, সকলকে আমি ইসলামিক অভিবাদন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টি হচ্ছে ইসলামী চেতনা। ইসলাম আমরা সবাই জানি, কম বেশি বুঝি, কিন্তু ইসলাম যে একটি শাশ্বত জীবন ব্যবস্থা, এর যে একটি পূর্ণাঙ্গ ধারণা এবং পূর্ণাঙ্গ চেতনা, পরিপূর্ণতা আছে, এ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আজকে তাই আমরা পবিত্র কোরআন, হাদিস, ইতিহাস এবং বাস্তবসম্মত কিছু দিক তুলে ধরব, যা দিয়ে আমরা ইসলামী চেতনা শৈলীতে সমৃদ্ধি পরায়ণ হতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক এনায়েত করুন, আমিন। দেখুন, আজকে আমরা এমন একটা সময়ে অবস্থান করছি যখন মানুষ সাধারণত চাকচিক্যতা, জাঁকজমকপূর্ণ পরিবেশ, আলোড়ম্বর পরিবেশ এগুলিকেই পছন্দ করে। যেমন আপনি যদি ধর্ম বুঝতে চান, ধর্ম শ্রবণ করতে চান, ধর্ম যদি আপনি মানতে চান, তাহলে সাধারণত আপনারা দেখেন যে কার কতটা ডিগ্রি আছে, কার কতটা অনুসরণকারী আছে, কার কতটা মান এবং মর্যাদা শৈলী বিন্যাসিত আছে। অথচ ইসলাম ভিন্ন বিষয় দেখার কথা বলেছেন, যেটাকে মূলত ইসলামের চেতনা বলা হয়। চেতনা বাংলা শব্দ, এর বোঝানোর পাশাপাশি শব্দ, সমার্থক শব্দ হচ্ছে অনুভূতি বা অনুভূতিশীলতা, অনুভব করা, অথবা আত্মমাত্রিক। আপনি যে বিশ্বাস করেন, আপনি যে ভাবনা চিন্তা করেন, আপনি যে অবকাশ পান, সে সবগুলিকে নিয়ে আপনি একটা আস্থা
এবং সঠিক জায়গায় আপনি পৌঁছাতে পেরেছেন, লক্ষ্যকে আপনি স্থির করলেন, এটাই হলো চেতনা। একজন ফুটবল খেলোয়াড়, সে যদি তার মধ্যে ফুটবল সম্পর্কে কোনো চেতনা না রাখে, তাহলে নিশ্চয়ই সে ভালো কোনো ফুটবলার হতে পারবে না। অপরদিকে একজন ভালো ধার্মিক, সে যদি তার ধর্ম সম্পর্কে সঠিক চেতনা ধারণা না রাখে, নিশ্চয়ই সেও ভালো একজন ধার্মিক হতে পারবে না। তো যে কথা বলছিলাম, যে আমরা ধর্ম মানার ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমরা চাকচিক্যতা দেখি। যেমন আপনাদেরকে যদি আমি আপনাদের সামনে দুজন ডাক্তার পেশ করি, একজন ডক্টর, তিনি 500 টাকা ফিজ নেন, আর তার কাছে রোগী গেলে তিনি 1 পৃষ্ঠা ব্যাপী প্রেসক্রিপশন করেন, অনেকগুলি ঔষধ লেখেন এবং রোগীকে কম সময় নিয়ে দেখেন, কিন্তু তার অনেক সুনাম সুখ্যাতি, অনেক ডিগ্রি। 500 টাকা ফিজ, আপনাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে তিনি একজন বড় ডাক্তার। অপরদিকে তারই পাশে আরেকজন ডাক্তার, তিনি মাত্র 20 টাকা ফিজ নেন। একজন রোগীকে তিনি 25 মিনিট 30 মিনিট ধরে পর্যবেক্ষণ করেন, দেখেন, তিনি প্রেসক্রিপশন করেন, ঔষধ লেখেন খুবই কম, কিন্তু তিনি কিছু দিকে নির্দেশনা দেন, পরামর্শ দেন। মনে করুন একজন সুগারের রোগী পেশেন্ট, এই অল্প ফিজ নেওয়া ডাক্তারের কাছে গেলেন, তিনি আপনাকে বললেন যে আপনি খাওয়া দাওয়াটা সময় অনুপাতে করবেন, অল্প পরিমাণ খাবেন, সকালবেলা ভোর রাতে উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, এরপর একটু হাঁটাহাঁটি করবেন, শরীর চর্চা করবেন, ব্যায়াম করবেন। আপনাকে আমি একটা মাত্র ঔষধ দিলাম, দিন শেষে রাতে ঘুমানোর আগে, খাওয়া দাওয়ার পরে একটা করে ঔষধ আপনি দিনে খাবেন। ওই রোগী কি করবে? সে মনে করবে এই ডাক্তারটা ভালো না, কারণ সে ফিজ কম নেয়, রোগী দেখে বেশি সময় নিয়ে, ঔষধ লেখে না, সে দৌড়াতে বলে, হাঁটতে বলে, খেতে কম করতে বলে। আর 500 টাকা ফিজওয়ালা ডাক্তার, তিনি 1 পৃষ্ঠা ব্যাপী 10 রকম 15 রকম মেডিসিন লিখে দিল এবং বলল আপনি যা খুশি তাই করেন, যেমন খুশি তেমন খান, কোনো অসুবিধা নেই, শুধু সকালে 5 রকম ঔষধ, দুপুরবেলা 3 রকম ঔষধ, রাতের বেলা 6 রকম ঔষধ, আপনি এগুলি খেয়ে যাবেন, আর 2 সপ্তাহ অন্তর অন্তর আপনি আমাকে একবার দেখিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। সাধারণত আমরা মনে করি এই ডাক্তারই অনেক বড় ডাক্তার। আপনাদের কাছে কি মনে হয়, কোন ডাক্তারটা সমাজসেবী, কোন ডাক্তারটা ভালো? অধিকাংশ মানুষ বলবেন নামি দামি, ফিজ বেশি নেওয়া, ইনি ভালো। আসলে কি তাই? আসলে তা নয়। আজকে ধর্মের ব্যাপারটাও ঠিক তাই হয়ে গেছে। আমরা ধর্মকে বোঝার চেষ্টা করি, বিচার বিবেচনা করি ওই আলোকে, যেমনটা ওই ডাক্তারের ব্যাপারে আমরা করেছি। আমরা সাধারণত আলেম যারা, দাঈল আল্লাহ, দিন প্রচারের স্বার্থে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ময়দানে আছি। আমরা আপনাদের কাছে বিরাট কোনো টাকার ডিমান্ড করি না। আমরা কি খাবো, কোথায় থাকবো, এমন কোনো ডিমান্ড আমাদের থাকে না। আমরা কেবলমাত্র বলি আপনি কোরআন বুঝুন, কোরআন মেনে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন বুঝেছেন, যেভাবে তিনি সাহাবীদেরকে বুঝিয়েছেন এবং যেভাবে তিনি কাজকর্ম করেছেন, মৌনসম্মতি দিয়েছেন, আপনি সেইভাবে ইসলামকে জানুন, বুঝুন এবং মান্যতা দিন। তখন আপনারা হয়তো বলবেন এই আলেম, এই হুজুর কমা দামি, কারণ তাকে হয়তো 500 টাকা দিলে জলসা করার পরে উনি খুশি, 5000 টাকা দিলে খুশি। আর একজন কত বড় আলেম, তার ফিজ, তার ভিজিট 25,000 30,000।
আর তার কত লম্বা দোয়া, কত রকম কথাবার্তা, অতএব সেই আমাদের দৃষ্টিতে অনেক বড়। অথচ ওই দুই ডাক্তারের ব্যাপারে আপনি বিচার করুন, এই দুই শ্রেণীর আলেমের ব্যাপারে আপনি বিচার করুন। বলছিলাম ইসলামিক চেতনা সম্পর্কে। আপনার এই চেতনাটাই মূলত দরকার। আপনি কতটুকু ইসলাম বুঝতে পেরেছেন, কতটুকু ইসলামকে আপনি অনুভব করতে পেরেছেন, ইসলাম যে আপনি মানেন, এই মান্যতার ভিতরে আপনার অনুভূতি কি হলো? আপনি ইসলাম মেনে কি আত্মতৃপ্তি বোধ করলেন? আপনি যে ইসলাম মানার পরে একজন মুসলিমে পরিণত হলেন, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আপনার সমাজ ব্যবস্থা আপনাকে দিয়ে ইসলামের কি তৃপ্তি বোধ করলো? আপনি কি কখনো বিচার করেছেন? আপনি কি কখনো বিশ্লেষণ করেছেন? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য ইসলামকে চেতনা হিসেবে ধার্য করেছেন। বিশ্বাস রূপে আমাদেরকে গ্রহণ করতে হবে এই আল ইসলামকে। পবিত্র ইসলাম সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন তার ধরন আছে। ইসলামের ধরন কি? ইসলামের ধরন হচ্ছে সার্বজনীন ও বিশ্বজনীন। এটা শুধুমাত্র কোনো আঞ্চলিক নয়, কোনো সমাজকেন্দ্রিক নয়, এটি সার্বজনীন, বিশ্বজনীন। এটা হলো ইসলামের ধরন। ইসলামী থট, ইসলামী চেতনার একটা বিকাশের প্রশস্ত রাস্তা, সরল পথ। এই ইসলামের মূল দাবি কি? একত্ববাদ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং অভিন্ন, লা শরীক। এটা হচ্ছে ইসলামের মূল দাবি। এটাকে আমরা অনেকভাবে ইব্রাহিমীয় বলতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছিলেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলেছিলেন, সেইভাবে আমি আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনব, জানব এবং এই পবিত্র ইসলামকে মেনে চলব। এ ব্যাপারে পবিত্র কোরআনে দলিল বিদ্যমান আছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 131 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা। সে অনেক ধরনের চিন্তা করছিল, সাগর, পাহাড়, পর্বত, আসমান, জমিন, সূর্য, চন্দ্র ইত্যাদি। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইব্রাহিম এসব অমূলক চিন্তা ভাবনা বাদ দাও। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক আপনি যাহা বলবেন আমি তাহা মেনে চলব, আপনি যাহা নিষেধ করবেন আমি তাহা থেকে বিরত হব। আমি সত্যের সন্ধান পেয়ে গেছি, আপনি রব, আপনি মহান মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকীদা, মানহাজ, তার চিন্তার শৈলীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিও ধারণা পেশ করেছেন। ইসলাম কিসের ভিত্তিতে চলমান? একটা গাড়ি, এটা চালাতে গেলে ড্রাইভার দরকার হয়, স্টিয়ারিং, ইঞ্জিন এগুলি প্রয়োজন হয়। তো ইসলাম কিসের ভিত্তিতে চলমান? ইসলামের মূল গ্রন্থ আল কোরআন দ্বারা পরিচালিত একটি জীবন ব্যবস্থার নাম। ইসলামের যে ধর্মতত্ত্ব এটি হলো এক ঈশ্বরবাদ। বহু ঈশ্বর থেকে মানুষকে মুখ ফিরিয়ে এনে এক আল্লাহমুখী করা, এটা হলো ইসলামের শাস্ত্র তত্ত্ব বা ধর্মতত্ত্ব। ইসলাম কোন ভাষার ভিত্তিতে পরিচালিত হয়? মূলত ইসলামের প্রধানতম ভাষা অ্যারাবিক, আরবি। এই ভাষায় ইসলামের মূল সংবিধান, মূল গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, সংরক্ষিত আছে। আর এই ইসলাম কার দ্বারা পরিচালিত? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন, আয়াতের যে ব্যাখ্যা তিনি বুঝেছেন, তিনি যেটা পেশ করেছেন, যেটা তিনি করেছেন, এটাই হলো মানব সভ্যতার জন্য, মুসলিম উম্মার জন্য, মুসলিম জাতির জন্য শিরোধার্য মান্যতা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। ইসলাম কোন অঞ্চলের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে বা হয়েছে? আসলে ইসলাম কোনো আঞ্চলিক ধর্ম বা জীবন ব্যবস্থা নয়, এটি হলো সামগ্রিক। আগেই বলেছি বিশ্বজনীন, এটা হলো সারা বিশ্বব্যাপী। এমনকি এই পৃথিবীর বাহিরে চন্দ্রে, মঙ্গলে, বুধে, বৃহস্পতি, নেপচুন, শনি, অন্য কোনো গ্রহ উপগ্রহ সৃষ্টিরাজিতে যদি কোনো প্রাণী, যদি কোনো মানব এবং জিন তারা বাস করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকেই শিরোধার্য করেছেন। অর্থাৎ সারা সৃষ্টিরাজির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে প্রদান করেছে মানুষের মুক্তিস্বরূপ, জিনের মুক্তিস্বরূপ। এটা কোনো অঞ্চল ভিত্তিক ধর্ম বা জীবন ব্যবস্থা বা মতবাদ নয়। আমরা অনেক সময় বলি যে ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কথাটি শ্রুতিমধুর হলেও পবিত্র কোরআন কিন্তু তার ভিন্ন কথা বলেছে। পবিত্র কোরআন এই কথার দলিল পেশ করেনি, বরং ইসলামের সর্বশেষ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে বারংবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই ইরশাদ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ প্রেরিত নবী ও রাসূল। তিনি ইসলামের প্রবর্তক নন, তিনি ইসলামের প্রচারক। ইসলামের পরিপূর্ণতা দানকারী নবী ও রাসূল তিনি। সৃষ্টির শ্রেষ্ঠ মানব, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের উৎপত্তি আমরা অনেকে এটা শুনে থাকি এবং এটা মনে করি যে ইসলামের উৎপত্তি মক্কা মদিনায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রবর্তক। অথচ এই ধারণাটা ইসলামের ইতিহাস সম্মত নয়। ইসলামের উৎপত্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম এবং হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির সূচনা, তাদের থেকে ইসলামের উৎপত্তি। আর যুগে যুগে, কালে কালে, ক্ষণে ক্ষণে এই ইসলামের বিকাশ। আদম আলাইহিস সালাম, এরপর নূহ আলাইহিস সালাম, তারপর অন্য অন্য নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালামগণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, সর্বশেষ চূড়ান্ত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের শাশ্বত জীবন ব্যবস্থার পরিপূর্ণতা লাভ করেছে সারা বিশ্বব্যাপী, সারা সৃষ্টিরাজি ব্যাপী। তাই এটা সার্বজনীন, বিশ্বজনীন একটি ধর্ম বা জীবন ব্যবস্থার নাম। ইসলাম কারা মেনে চলে, তার সংখ্যা কেমন হতে পারে? আনুমানিক বর্তমানে এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 200 কোটি। প্রায় 200 কোটি মানুষ এই শাশ্বত দিন, জীবন ব্যবস্থা ইসলামকে গ্রহণ করে, মেনে চলে, যা পৃথিবীতে দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যাবে না। এবং ইসলাম যারা মেনে চলে, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝে মান্যতা প্রদান করে থাকে, তাদের যে চেতনা শৈলী, সেটি সারা পৃথিবীর সকল সভ্যতার মধ্যে মাধুর্যপূর্ণ, উৎকৃষ্ট মানের, মর্যাদাবান এবং সব থেকে শিষ্টাচারপূর্ণ আদর্শ শৈলীর এক চূড়ান্ত নিদর্শন ইসলামিক মূল্যবোধ সম্পন্ন একজন মানব। আপনি যদি এই ইসলামকে নামধারী একজন মুসলিম, কথিত একজন মুসলিম, তাকে দিয়ে আপনি বিচার করেন, তাহলে আপনি মারাত্মক একটি ভুল করবেন এবং এই সর্বোৎকৃষ্ট একটি জীবন ব্যবস্থা সম্পন্ন ইসলাম সম্পর্কে আপনি একটি মারাত্মক খারাপ ধারণা পোষণ করবেন। অতএব আপনি শুধু নামের দিক থেকে মুসলিমকে দেখে ইসলামকে কখনো বিচার করবেন না। আপনি কখনো একজন খ্রিস্ট, সেই ব্যক্তির কোনো ভুল ত্রুটির জন্য খ্রিস্টান ধর্মকে আপনি বিচার করতে পারেন না। একজন বৌদ্ধিস্ট, তার একটা কৃতকর্মের জন্য আপনি বৌদ্ধ ধর্মকে কলুষিত করতে পারেন না। একজন সনাতন ধর্ম অবলম্বী ভাই, তার একটা ধর্মীয় কাজ অথবা একটা খারাপ কাজকে
আপনি যদি মূল্যায়ন করে তার ধর্মটাকে আপনি কালিমা লিপ্ত করতে চান, তার উপর ভিত্তি করে যদি আপনি তার ধর্মকে বিচার করেন, এটা হবে মারাত্মক অন্যায়। অনুরূপভাবে ইসলামকেও আপনি কোনো একজন কথিত বা নামধারী মুসলিমকে কেন্দ্র করে না ইসলামকে কালিমা লিপ্ত করতে পারেন, না ইসলামের উপর সেটাকে চাপিয়ে দিতে পারেন। কারণ ইসলাম সহ পৃথিবীর অন্যান্য ধর্মগুলি কখনো অন্যায়ের নির্দেশ দেয়নি। প্রতিটি ধর্ম, প্রতিটি ধর্মের গুরুগণ, প্রত্যেকটি ধর্মের প্রচারকগণ, তারা সকলেই ন্যায়ের আদেশ দিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করতে বলেছেন। তারা সকলেই মিথ্যাকে পরিত্যাগ করতে বলেছেন, সত্যকে অবলম্বন করতে বলেছেন। তারা প্রত্যেকেই চুরি করতে নিষেধ করেছেন, বৈধ পন্থায় আয় রোজগার করার আদেশ দিয়েছেন। তারা প্রত্যেকেই সুদ থেকে বেঁচে থাকতে বলেছেন, ঘুষ থেকে বেঁচে থাকতে বলেছেন। প্রত্যেকেই জেনা, ব্যভিচার, মদ্যপান, জুয়া, লটারি ইত্যাদি সমাজ ধ্বংসাত্মক কাজগুলি থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন এবং প্রচেষ্টা করেছেন। এরপরেও যদি কোনো ধর্মের দাবি নিয়ে সে এগুলি করে, নিশ্চয়ই সেই ধর্ম দায়ী হতে পারে না। কারণ ধর্ম মানুষকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে, এসেছে মানুষকে ক্ষতিগ্রস্ত করবার জন্য, ধ্বংস করার জন্য ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, বিশেষ করে ইসলামকে। এই অবস্থায় ইসলামকে মূল্যায়ন করা, ইসলামের চেতনা শৈলী সম্পর্কে জানা বোঝা কতটা জরুরি, সেটা আমি আপনাদেরকে ইসলামের কিছু মৌলিক বিষয় নিয়ে উপস্থাপনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের তুলনায় অনেক কম জ্ঞানী, আপনাদের তুলনায় অনেক নগণ্য অধম একজন, কেবলমাত্র শেয়ার করছি। আপনারা দূর দূরান্ত থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনারা দেখছেন, আপনারা শুনছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের মতনই একজন সাধারণ, অতি সাধারণ মানুষ। এই আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে করে আপনার থেকে কিছু জ্ঞান নিয়ে আমি আমার জ্ঞানকে পরিপূর্ণতা দিতে পারি। আবার আমার এই ভাঙাচুরো ক্ষুদ্র কিছু জ্ঞান, সেটার থেকেও যেন মানুষ উপকৃত হতে পারে। ওই জ্ঞান অন্য জ্ঞান নয়, সেটি হলো কোরআনিক জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক জ্ঞান। এক নম্বর হলো ধর্মীয় বিশ্বাস, এটি হলো চেতনার একটি মৌলিক বিষয়। দুই, ধর্মের নির্দেশ অনুযায়ী ইবাদত বন্দেগী করা, অর্থাৎ কর্ম নীতি পালন করা, কর্ম সম্পাদন করা। এই কাজগুলিকে মূলত প্রাথমিকভাবে ইসলাম দুইভাবে ভাগ করেছেন। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর জন্য, এটি আল্লাহর হক। আরেকটি হলো হুকুকুল ইবাদ, এটি হলো বান্দার জন্য, বান্দার হক। আল্লাহর হক বলতে যেমন সালাহ, নামাজ, সিয়াম, রোজা ইত্যাদি। আর বান্দার হক বলতে আপনি যেমন পেট পুরে খাবেন, অপরকেও আপনি আহারের ব্যবস্থা করবেন। আপনি যেমন নিজের কথা ভাববেন, আপনার সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, পিতা মাতা, প্রতিবেশী, অভাবী দুস্থ সকলের কথা আপনি ভাববেন। যার যেখানে যতটুকু হক আছে আপনি সেটা তাকে বুঝে দেবেন, হক আদায় করবেন। এটি হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এই ইবাদতের মধ্যে আরো অনেক প্রকার ভেদ আছে, তো আমি আপনাকে আমার ইসলামের চেতনার মৌলিক বিষয়গুলি কেবল উপস্থাপন করছি। 3, শরিয়াত, শরঈ আইন, সেটি হলো ইসলাম যে কাজগুলিকে নিষেধ করেছে, হারাম করেছে, তা থেকে আপনি বেঁচে থাকবেন। যদি আপনি অজ্ঞতাবশত, ভুলবশত বা ইচ্ছাকৃত শরঈ আইনকে লঙ্ঘন করেন, আল্লাহর আদেশকে উপেক্ষা করেন, তাহলে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাশ্বত ইসলাম অনুযায়ী কিছু শাস্তি আরোপ করেছেন। সেই শাস্তি আপনাকে গ্রহণ করতে হবে। যদি আপনি সেটি গ্রহণ করেন, তাহলে পৃথিবীতে আপনি সেই অন্যায়ের শাস্তি পেয়ে গেলেন, আখিরাতে মুক্তি পেয়ে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে আপনি জান্নাত লাভ করবেন। আর যদি আপনি এই পৃথিবীতে শাস্তি থেকে লুকিয়ে যান, এই পৃথিবীতে শাস্তি গ্রহণ করতে না চান, তাহলে আপনি পরকালে বিচারের সম্মুখীন হবেন এবং তার শাস্তি ভোগ করবেন। সেই সাজা যদি শাস্তি হয় চূড়ান্ত জাহান্নাম, তাহলে অনন্ত অনাদিকাল আপনি জাহান্নামে থাকবেন, অথবা
সেই শাস্তির যতটুকু পরিমাণ জাহান্নামে যত সময় থাকা প্রয়োজন ততটুকু সময় অনুপাত অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে শাস্তিযোগ্য অপরাধ এটি। তাই শরীয়ী আইনকে সর্বক্ষেত্রে আপনি একজন মুসলিম হিসেবে শাশ্বত ইসলামকে মানেন, দাবি করেছেন, অতএব মেনে চলা অতীব জরুরি। এরপর চতুর্থ নাম্বার, ইসলামের ইতিহাস, বিগত দিনের ঘটনাবলী, ঘটনা প্রবাহ, এর থেকে শিক্ষা গ্রহণ করা। যদি কোনো ভালো মানুষ অনিচ্ছাকৃত কোনো ভুল করেছে, তার উপর কোনো নিপীড়ন নেমে এসেছে, কোনো আযাব গজব নেমে এসেছে, অথবা ইচ্ছাকৃত কোনো ভুল করেছে, কোনো আযাব গজব, কোনো নিপীড়ন, কোনো নির্যাতন নেমে এসেছে, আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সেই পথ থেকে আপনি বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রহমত, দয়া, করুণা বর্ষণ করে মুক্তির ব্যবস্থা করবেন, সফলতা দান করবেন। ইতিহাস এটি একটি মৌলিক বিষয়। মনে রাখবেন, আপনি যদি আপনার পিছনের ইতিহাসকে ভুলে যান অথবা স্মরণ না করেন, চর্চায় না রাখেন, তাহলে আপনি নির্মূল হয়ে যাবেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনার জাতীয়তাবোধ, নিজ সত্তা, সামাজিক দায়িত্ববোধ, এগুলি আপনার মধ্যে কোনোটাই থাকবে না। মানবিকতা বলে আপনার মধ্যে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। অতএব ইতিহাস চর্চা করা, জানা, তার থেকে শিক্ষা নিয়ে আর সেই ভুল কাজগুলি না করা এবং পিছনের ইতিহাস থেকে ভালোগুলি জেনে বুঝে তার উপরই ভিত্তি করে পথ চলা, এটি ইসলামী চেতনার একটি মৌলিক বিষয়। ইসলাম জনসংখ্যা বিস্তারের অর্থাৎ বংশ বিস্তারের প্রজনন প্রক্রিয়া অবলম্বনের ব্যবস্থা প্রদান করেছে। এটি একটি মৌলিক বিষয়। অনেক সময় আমরা এই সাধারণ এই বিষয়কে গাফিলতি করি, অথচ এর একটি চূড়ান্ত ব্যবস্থাপনা আছে, এর একটি গুরুত্ব আছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে পবিত্র কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে অনেক কথা এ বিষয়ে বলেছেন। ইসলামের আরেকটি মৌলিক বিষয় হলো, পৃথিবীতে যত মতবাদের মানুষ আছে, সে ধর্ম মানুক চাই নাই মানুক, তার সংখ্যা অল্প হোক অথবা বেশি হোক, তাদেরকে মূল্যায়ন করেছে, তাদেরকে সম্মান প্রদর্শন করা শিখিয়েছে, ছোটকে স্নেহ করতে শিখিয়েছে, বড়কে শ্রদ্ধা করা শিখিয়েছে। প্রত্যেকটি মতবাদ, প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা শিখিয়েছে। এটি ইসলামী চেতনার একটি মৌলিক দিক। হ্যাঁ, আপনি যদি দেখেন অন্য কোনো ধর্মের, অন্য কোনো মতবাদের মানুষ কোনো ভুল করছে, আপনি তাকে প্রমাণসহ ভুলটা ধরিয়ে দিন। সে যদি শুধরে যায়, আলহামদুলিল্লাহ, সে হেদায়েত প্রাপ্ত, মহান রবের কাছে আপনি পুরস্কার লাভ করবেন, আর তিনিও শুধরে যাওয়ার মাধ্যমে পুরস্কার প্রাপ্ত হবেন। আপনারা উভয়ে জান্নাতে এভাবে একত্রিত থাকতে পারবেন। বন্ধুস্বরূপ আচরণ আপনি জান্নাতের মধ্যেও একে অপরের সাথে আপনি প্রদান করতে পারবেন। এটি আল্লাহ প্রদত্ত একটি ব্যবস্থা। এরপরে ইসলামের আরেকটি বিষয় হলো আধ্যাত্মিকতা। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানেন, এরপরেও আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে, আপনার পরিবার পরিচালনার ক্ষেত্রে, আপনার সমাজ পরিচালনার ক্ষেত্রে আধ্যাত্মিকতার একটা গুরুত্ব ইসলাম প্রদান করেছে। এই আধ্যাত্মিকতা অর্থ এই নয় যে একটা আশ্চর্য আজগবি ব্যাপার। আপনি কতটুকু ত্যাগ করতে শিখেছেন, আপনি মানুষের ক্ষেত্রে কতটুকু ত্যাগ এবং তিতিক্ষা করেন, এটাই হলো আধ্যাত্মিকতা। আপনার কাছে এক গামলা খাবার দেওয়া হলো, এই খাবারটা আপনি পরিবেশন করবেন, তো সেখানে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার পরিজন আছে এবং অন্যান্য লোক আছে। তো আপনি আপনার এই আত্মীয় স্বজনকে বেশি করে দিলেন আর অপরদেরকে কম দিলেন। আপনার মধ্যে আধ্যাত্মিকতা নেই, আল্লাহ ভীরুতা নেই, এটাই প্রমাণিত হয়। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীকে অনুসরণ করে এই আধ্যাত্মিকতার চূড়ান্ত নিদর্শন পেশ করবেন। তার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে বারাকাত দান করবেন, রহমত দান করবেন, আপনি আধ্যাত্মিকতায় পরিপূর্ণতা লাভ করবেন। এটা কোনো অন্য কারামতি নয়, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটা রহমত। এক গ্লাস পানি 100 জনের পিপাসা নিবারণের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, কারণ সেটা হয়তোবা আপনার হাত ঘুরে এসেছে, হয়তোবা আপনি আল্লাহর কাছে চাইছেন, এই পানির পেয়ালা থেকে সকলে পানি পান করছে। হাদিসে এমন অনেক নিদর্শন আমরা দেখতে পাই। দুধ পান করে 80 জনের বেশি মানুষ পরিতৃপ্ত হয়েছে, তারপরেও দুধের পরিমাণ কমানো হয়নি আল্লাহর পক্ষ থেকে।
এরপর যদি আপনি শাশ্বত জীবন ব্যবস্থা ইসলামকে মেনে চলেন, এর চেতনার মধ্যে থাকতে হবে আইন এবং বিচার সম্পর্কে আপনার সুধারণা। কারণ ইসলাম একটা সংবিধানযুক্ত জীবন ব্যবস্থা। তার আইন, নিয়ম, কানুন সম্পর্কে যদি আপনার কোনো শ্রদ্ধাবোধ না থাকে, ধ্যান ধারণা না থাকে, তাহলে ওইরূপ অবস্থা হবে আপনি একটা দেশের নাগরিক, সেই দেশে বসবাস করেন, সেই দেশের সরকার প্রদত্ত সমস্ত সুযোগ সুবিধা সবই আপনি উপভোগ করেন, আপনি ভোগ করেন, কিন্তু সেই দেশের আইন বিচার ব্যবস্থা সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে, তাহলে আপনি ওই দেশের আইন লঙ্ঘন করার মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। এরপর যদি আপনি বিচারালয়ে দাঁড়িয়ে বলেন যে মহামান্য বিচারক, আমার এই দেশের আইন সম্পর্কে কোনো ধারণা নেই আর আমি এই আইন মানিও না, তাহলে আপনি এই দেশদ্রোহী হিসেবে বিবেচিত হবেন বিচারালয়ে। কারণ আপনি দেশের নাগরিক, আপনি দেশের সব সুযোগ সুবিধা ভোগ করেন, অথচ আপনি দেশের সর্বোচ্চ কানুন, নিয়ম, বিধান এটা আপনি মানেন না। তো ইসলামের সব সুযোগ সুবিধা আপনি চান, আপনি পানও, গ্রহণও করেন, কিন্তু আইন বিচার ব্যবস্থা সম্পর্কে যদি আপনার সুধারণা না থাকে, যদি মান্যতা না থাকে, তাহলে আপনি ইসলাম দ্রোহী, আল্লাহ দ্রোহী, নবী দ্রোহী হিসেবে কিয়ামতের মাঠে বিবেচিত হয়ে যেতে পারেন। অতএব আপনি কিন্তু আস্তিক হওয়ার পরেও কিয়ামতের মাঠে নাস্তিকের কাতারে চলে যেতে পারেন। তাই মূল চেতনা শৈলীতে বিন্যাসিত হওয়া, আমাদের অগ্রসর হওয়া, আমাদের যুক্ত থাকা অত্যন্ত বাঞ্ছনীয়, জরুরি একটি বিষয়। এরপর যেটি মৌলিক বিষয় আছে সেটি হলো ইসলামী সংস্কৃতি, ইসলামী তামাদ্দুন, তাহজিব এবং তামাদ্দুন সংস্কৃতি সম্পর্কে সুধারণা রাখা। আপনি যদি মনে করেন যে আজকে ঈদের দিন আমি রাত্রে একটু নাইট ফাংশন করব, একটু আনন্দ উপভোগ করব, ঈদ উদযাপন করব, কারণ আপনি ইসলামী সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। কারণ ঈদ উদযাপনে ইসলাম ইসলামিক সংস্কৃতি পেশ করেছে। সেই ইসলামী সংস্কৃতি হলো ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করা, এরপর ঈদগার দিকে রওনা হয়ে যাওয়া, সূর্য উদয়ের প্রাককালে আপনি ঈদের সালাতে অংশগ্রহণ করবেন। সমস্ত মুসলিম নারী পুরুষ ইসলামী নিয়মতান্ত্রিক অনুযায়ী তারা ঈদের সালাতে আদায় করবে, তারপর তাকবীর ধ্বনি দেবে, একাধিক তাকবীর সহ তারা সালাত আদায় করবে। এরপর ইসলামী আলোকে কিছু নির্দেশ উপদেশ খতিবের কাছ থেকে শ্রবণ করবে, তারপর এক আত্মীয় অন্যের আত্মীয়ের বাড়িতে তাদের অন্তরের আদান প্রদান করবে, তাদের শ্রদ্ধা স্নেহ এগুলিকে আদান প্রদান বৃদ্ধি করবে। পাশাপাশি ওই দিনটিকে তারা ক্ষমার দিন হিসেবে ব্যবহার করবে, যার সাথে যার দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ এগুলি সব মিটে যে তারা বুকে তুলে নেবে একজন মানুষ আরেকজন মানুষকে। ঈদের যে রাত, এই রাতটা তারা ইবাদত বন্দিগি, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলির মাধ্যমেই কাটাবে। একজন মুসলিম আরেকজন মুসলিমকে আলিঙ্গনের মাধ্যমেই কাটাবে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি আলিঙ্গনে রত হবে। ভাই বোন তারা একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, মমতাবোধে তারা হৃদ্রতা আদান প্রদান করবে। পিতামাতা, সন্তান সন্ততি, আল্লাহর প্রদত্ত ব্যবস্থাপনা সম্পর্কের চূড়ান্ত রূপ তারা প্রদর্শন করবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এরই দৃষ্টান্ত উপস্থাপন করবে। এটাই হলো ইসলামী তাহজিব, তামাদ্দুন, ইসলামিক সংস্কৃতি, চেতনা শৈলীর একটা উদাহরণ। আপনি যদি বেলেল্লাপনা, বেহায়াপনা এইসব অবলীলায় আজকে যদি আপনি পশ্চিমা ঝঞ্ঝায় নেমে যান, সেটা হবে আল্লাহ দ্রোহী একটি কাজ, ইসলাম বিরুদ্ধ একটি কাজ। আপনার অজান্তে আপনি মুসলিম দাবি করছেন কিন্তু ইসলামী চেতনার বাহিরে চলে যাচ্ছেন। সবশেষে আপনি যদি এই ইসলামী চেতনায় দায়বদ্ধ হন, চেতনাযুক্ত হন, আত্মতৃপ্তিপূর্ণ হন, তাহলে আপনি ব্যক্তি, আপনার পরিবার এবং আপনার মতন অন্য কিছু পরিবারকে নিয়ে একটা সুস্থ, সাবলীল, সুন্দর থেকে অতি সুন্দরতম একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজে আপনি নিজেও প্রশান্তি লাভ করবেন, অপর মানুষও প্রশান্তিতে থাকবে। সেই সমাজে একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন জৈন, একজন আর্য, একজন সব ধর্মের মানুষ সকলেই থাকবে প্রশান্ত চিত্তে। কেউ কারুর জন্য বিশৃঙ্খলাকারী হবে না, কারুর জন্য আতঙ্ককারী হবে না। সকলেই হবে মানুষ হিসেবে
মানব দরদি, মানব প্রেমী। মানুষের জন্য মানুষ এগিয়ে আসবে, এটাই ছিল ইসলামের চেতনার মূল দাবি, মূল ভিত্তি, মৌলিক বিষয়। তখন উঠে আসবে এবং উপস্থাপিত হবে উৎসব এবং অনুষ্ঠান। যে উৎসব এবং অনুষ্ঠান হবে একজন মুসলিমের জন্য ইসলামিক উৎসব, ইসলামিক অনুষ্ঠানের মাধ্যমে। বিবাহ ইসলামিক উৎসব, ইসলামিক অনুষ্ঠান হবে, সেখানে কোনো অন ইসলামিক রীতিনীতি স্থান পাবে না। ঈদ সেটা হবে ইসলামিক অনুষ্ঠান, ইসলামিক উৎসব, সেখানে কোনো অন ইসলামিক কালচার স্থান পাবে না। প্রতিটি ক্ষেত্রে, সমস্ত অবস্থায় এটাই অবলম্বন করা উচিত। আল্লাহ সুবহানাহু তাআলা তাই সার্বজনীন, বিশ্বজনীন, শাশ্বত দিন ইসলামকে ধার্য করে দিয়ে ইসলামী চেতনায় সমৃদ্ধ করেছেন। আসুন আমরা পবিত্র কোরআনে ফিরে আসি, রাসূলুল্লাহর আদর্শে ফিরে আসি। ইসলামী চেতনা, মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ আমরা লাভ করি। পার্থিব জীবনে সফলতা পাই, পরকালীন জীবনে জান্নাত প্রাপ্তির আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হোক এবং আমাদের জীবনের সমস্ত পাপ মোচন করে আমাদের সকলকে ক্ষমা করে আমাদেরকে তিনি তার খাস বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওই সেই আয়াতের প্রথম শব্দ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যে চেতনা ধার্য করেছেন সেটি হলো ইসলাম। এই ইসলামী চেতনায় আমরা যেন সকলে উদ্বুদ্ধ হতে পারি। আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতে আমাদের লাইভ, আজকের মতে আমাদের আলোচনা ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।